এক বছরের মধ্যে আমরা ১,৫০০ ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয়া পলাতক ফ্যাসিস্ট হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। নানা ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট, আর পিতা বৈজ্ঞানিক এবং মা বাংলাদেশের সবচেয়ে আলোচিত চরিত্র শেখ হাসিনা। এই জয়কে নিয়ে কতই গর্ব করত মা শেখ হাসিনা। বলতো তার ছেলে বিখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ, অথচ কোন বিশ্ববিদ্যালয় বা কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেছে সে বিষয়ে গত ১৫ বছর কোনো তথ্য জানা যায়নি। মা প্রধানমন্ত্রী হওয়ার পর এই জয়ই হয়ে ওঠে দেশের এক মহা চরিত্র। চলাফেরায় আভিজাত্য আর সব সময় স্যুট টাই পরিহিত জয় যেন একেবারেই নিঃস্ব। এখন চোখে মুখে এখন বিষণ্ণতা, বিধ্বস্ত মলিন চেহারা, উস্কো খুস্কো চুল আর কুচকানো পোশাকেই দেখা যাচ্ছে তাকে। দেখে হয়তো যে কেউই ভেবে বসবে উনি বোধহয় হতদরিদ্র পরিবারের কেউ একজন। তার মা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হাজার কোটি টাকা লোপাট করলেও তার ছাপ নেই পোশাক আশাকে। এখন চেহারায় আগের সেই জৌলুস আর নেই। অবৈধ ক্ষমতার বাহাদুরি আর মাসিক লাখ টাকা বেতনের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পদবীধারীর আজগুবি তথ্য প্রদানকারী জয়ের রমরমা ইনকাম বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট সার্চ করাটা খুবই একটি কঠিন জটিল ব্যাপার ছিল। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিকে ঘিরে উঠেছে নানান আলোচনা। যে ছবির ক্যাপশনে লেখা, একমাত্র ১,৫০০ কোটি বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নাই। জামা কাপড় দেখে মনে হচ্ছে যার দিনকাল খারাপ যাচ্ছে, আগের মতো আর আবিষ্কার করতে পারছে না। আওয়ামী লীগের জন্য ক্রমশ ছোট হয়ে আসা পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় পড়েছে চরম উদ্বিগ্নতার ছাপ। মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন, মাত্র ৮ মাসের ব্যবধানে লোকটাকে চিনতে পারছি না। কত দাম্ভিকতা, দাপট, হুঙ্কার সবকিছুই যেন নিমিষেই শেষ হয়ে গেল। এর আগেও জয়কে ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালা শপিং সেন্টারে পাবলিক প্লেসে দেখা গিয়েছিল। গত আগস্টে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক ২ মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহারে নিজ মালিকানা এবং তার ছেলে, মেয়ে, বোন শেখ রেহানা এবং বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন। ঢাকা শহরে তাদের বাড়ি কিংবা ফ্ল্যাট আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে আইনি বিধি এবং নীতিমালা লঙ্ঘন করে এই প্লটগুলো বাগিয়ে নেন তারা। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর নানান সময়ে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় ভিন্ন ভিন্ন কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। তবে সমালোচনার তোপের মুখে পড়ে একটা সময় পর তিনি নিঃশব্দ হয়ে যান। এরপর ভিডিও বার্তা না দিলেও নিয়মিত তার ফেসবুক ওয়ালে পোস্ট করে বেশ সরব আছেন এক সময়ের আলোচিত এই বিজ্ঞানী। স্টেলা, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।